আসসালামু আলাইকুম। সবাইকে ডেরাগোর থেকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার আজকের রেসিপি হচ্ছে গরুর গোশত রান্না। এর আগেও আমি গরুর গোশতের রান্নার রেসিপি দিয়েছি, কিন্তু সেটা আলু দিয়ে। আজকে আমি আলু ছাড়া গোশতটা রান্না করে দেখাবো। তো এখানে আমি 1 কেজির মতো গরুর গোশত নিয়ে নিয়েছি, হাড়, মাংস, চর্বি সব কিছু একসাথে মিলিয়ে। তো ভিডিওটি না টেনে রান্নার সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন। আর তার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর লাইক, কমেন্টস, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িটি গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর 4 থেকে 5টার মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা আর পুড়বে না। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। প্রায় 1.5 চামচের মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা সহ গরম মশলার পেস্ট। মশলাটা একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি, লং আর গোলমরিচ। এলাচটা আমি মশলার সাথে বেটে নিয়েছিলাম, তাই আর দিলাম না। তো এখন আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, মশলাটা যেন ভালোভাবে কষে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আরও 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আমি এখানে 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। মশলাটা আবারও একটু নেড়ে নিচ্ছি। তো যে কোনো মাংস রান্নার স্বাদটাই কিন্তু হচ্ছে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়া। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে পারলে তাহলে রান্নাটাও খুবই টেস্ট হয়। এখন আমি মশলার মধ্যে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলগুলা উপরের দিকে চলে আসছে। যখনই তেলগুলা উপরে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আমার গরুর মাংসটা দিয়েছি। এখন আমি মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো প্রথমেই আমি মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসে কোনো পানি ব্যবহার করিনি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে আর এই মাংসটা থেকেই কিন্তু পানি বের হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 2 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গরুর মাংস থেকে কিন্তু অলরেডি পানি বের হয়ে গেছে। তো আমি একটু নেড়ে নিলাম। আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করব না। গরুর মাংস থেকে যেই পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর অনবরত নাড়তে থাকব। আমার গরুর গোশতের পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি।
গরুর মাংসটা আমি নেড়ে নিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর, আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মাঝে দিয়ে মাংসটা আরও 2-1 বার নেড়ে নিয়েছি খুব ভালোভাবে, আর না নাড়লে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আবারও আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এরকমভাবে 2 থেকে 3 বার অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিতে পারলে ভালো, তাতে করে মাংসটা সেদ্ধ হবে খুব ভালো আর খুবই নরম হবে, খেতে খুবই ইয়াম্মি হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 4 থেকে 5 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সো ইয়াম্মি একটা ফ্লেভার আসছে। এখন আমি দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আবারও মাংসটা একটু ভালোভাবে নেড়ে নিব। মাংসের বাকি পানিটুকু শুকানোর জন্য আমি অপেক্ষা করব আরও 2 থেকে 3 মিনিট। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার গরুর গোশতটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। গরুর গোশতের পানিটাও কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বলক আনানো পানিটা দিয়েছি, গরম পানি। আর যে কোনো মাংস রান্না বা তরকারি রান্নাতে কিন্তু এরকম গরম পানি দিলেই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। গরুর গোশতটা আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। আর এতক্ষণ কিন্তু আমি তরকারিটা রান্না করেছি মিডিয়াম হাই হিটে, আর এখন করব হাই হিটে। তো আমি চুলার আঁচটা আরও বাড়িয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি লবণ টবণ সব চেক করে নিয়েছি, আমার লবণ ঝাল সব কিছুই ঠিক আছে। আমি আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। আমার গরুর মাংস রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো আমি গরুর মাংসটা একদমই ভুনা ভুনা করতে চাচ্ছি না, একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছি। তাই আমি চুলাটা এখনই বন্ধ করে দিব। আর চুলা বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু এখান থেকে অনেকটা পানি টেনে যাবে, শুকিয়ে যাবে। তো আমি চুলাটা বন্ধ করে মাংসটা পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বিফ কারি রেসিপিটা নামিয়ে নিয়েছি। গরুর মাংসটা কতটা জুসি জুসি ভাব এসেছে, আর এই গরুর মাংসটা এরকমভাবে রান্না করে খেতে কিন্তু খুবই ইয়াম্মি লাগে। তো আমি খুবই সহজভাবে এই গরুর মাংস রেসিপিটা আপনাদেরকে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার এই গরুর মাংস রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্টস, শেয়ার করতে একদমই ভুলবেন না।
সো ইয়ামি। অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।